আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হতেছে সকালবেলা, তো বাজে হতেছে সকাল 6টা। তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠা হয়েছে। তো ঘুম থেকে উঠে হাত মুখ ধুইয়া তারপরে কিছু কাজ ছিল সেগুলো করা হয়েছে। সকালের যে কাজগুলা, তারপরে ভাত রান্না বসানো হয়েছে। তো ওগুলা কইরা তারপরে এসে পড়ছি একটু এইদিকে ছাদে। তো তো কালকে হঠাৎ করে আর কি আমার আব্বু অসুস্থ হয়ে পড়ে। রাতের বেলায়, রাত তখন 9টার মতো বাজে। তো তখন হঠাৎ করে অসুস্থ হয়, খারাপ লাগে। তো পরে আর কি আমাদের তো আবার ঘরে প্রেশারের মেশিন আছে। তো পরে আম্মু বলতেছে যে করতে, প্রেশারটা মাপতে। পরে যায় প্রেশার মাপলাম। তো প্রেশার মাইপা দেখি যে প্রেশার একটু বাড়ছে, 150/80 আছে। তো এরকম। তো পরে আর কি সবাই মিলে একটু মাথায় পানি ঢাললাম, পানি ঢাইলা তারপরে একটু তেঁতুলের পানি খাওয়াই দিলাম। তো হাতে পায়ে তেল টেল দিয়া তো একটু ঠান্ডা করে তারপরে করলাম। পরে এই মানে মাথায় পানি দেওয়ার পরে আর তেঁতুল পানি খাওয়ার পরে একটু ভালো লাগছে। ভালো লাগার পরে আব্বু উঠা উজু করে করছে, এশার নামাজ পড়ছে। এশার নামাজ পড়া তারপরে আবার যে শুইয়া মনে হয় অল্প একটু চোখ লাগছিল, ভালোই ছিল। তারপরে হঠাৎ করে আবারও ঘুমের মধ্যে আবার অসুস্থ হয়ে ওঠে, আর মা তো সাথেই ছিল। তো পরে তখন বাজে হইতেছে প্রায় 10:30টার মতো। তো পরে মা আবার ফোন দিছে, মার কাছে মোবাইল আছে না। ওই বৃষ্টি এর মাঝখানে মনে করেন যে এমন বৃষ্টি নামছে কালকে রাতে, তো ঝুম বৃষ্টি। তো এই ঘর থেকে যে ওই ঘরে ডাক দিব সেই নাই। তো পরে মা আমার মোবাইলে ফোন দিছে, মোবাইলটা আবার আমার হাতেই ছিল, 10:30টা বাজে তখন। তো মোবাইলটা আমার হাতেই ছিল। তো মা ফোন দিছে, বলতেছে ফোন দিয়ে তো মা একদম কান্নাকাটি শুরু করে দিছে, তুমি তো তাড়াতাড়ি আয় দোকানে। আব্বু তো দোকানে ঘুমাইছে, জানি নেই যে দোকানে ঘুমায়। তো পরে কয় যে তোর আব্বু যেন কেমন করতেছে, তাড়াতাড়ি আয়। পরে সবাই মিলে দৌড়ে গেলাম। তো আলামিনরা তো ওই ঘরেই ছিল। হ্যাঁ হ্যাঁ। তো পরে দৌড়ে যায় দেখি যে অবস্থা একটু খারাপের দিকেই। তো তারপরে আবার যায় দৌড়ে প্রেশার মাপলাম, প্রেশার মাপে দেখি আবার হইতেছে আর একটু বাড়ছে, 160 নিচে হইতেছে 90 এসে গেছে, উপরে 160 নিচে 90। তো অবস্থা খুবই খারাপ, একদম কেমন যেন করতেছে, শুধু দোয়া করতেছে আর বলতেছে আমার বাচ্চা এরকম। তো পরে হইতেছে আবারও মাথায় পানি ঢাললাম। তো এরকম করতে করতে অনেক প্রায় 10:30-11টা বেজে গেছিলো। আরেক হইতেছে মনে করেন যে বৃষ্টি, খুব বৃষ্টি। তো বৃষ্টির কারণে মনে করেন যে কোনো কিছু বুঝে উঠতে পারতেছিলাম না কি রেখে কি করবো। তো পানি ঢালতে ঢালতে পরে গাড়ি খবর দিলাম যে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। তো গাড়ি ফোন দেওয়া হয়েছে, কিন্তু রাতের বেলায় এমন বৃষ্টির জন্য মনে করেন যে আর কোনো গাড়ির নাম্বারই মানে ফোন দিলে পাওয়া যেতেছে না। আর রাতও হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছিলো। এই জন্য সবাই মনে করেন যে এক হইতেছে রাতের বেলা, আর এক হইতেছে বৃষ্টির দিন। তো সবাই গাড়ি গ্যারেজ করে রেখে চলে গেছে এরকম। তো গাড়ি খুঁজতে খুঁজতে মনে করেন যে আরও আধা ঘন্টা চলে গেছে এরকম। তো বাড়ির সামনে রাস্তা, বিপদে পড়লে তারপরে মনে করেন যে অনেক সময় হয়। তো পরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রাতের বেলায় যে গাড়ি টাড়ি যায়, পরে উমরের বাবা যায় রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামাইছে, অনেক কষ্টের পরে একটা গাড়ি থামছে। তো পরে সেই রাতের বেলায় মনে করেন যে সবাই ধরাধরি করে গাড়িতে উঠিয়ে পরে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। পরে মা সাথে গেছে, আর সালামিন আর উমরের বাবা। আইমানা বাবা কালকে বাড়িতে ছিল না, কালকে একটা আত্মীয় বাড়ি গেছিল এক বিয়ের অনুষ্ঠানে, গায়ে হলুদের অনুষ্ঠানে আর কি। তো পরে আসছে, ফোন দেওয়ার পরে আসছে। তো পরে ওরা সবাই হাসপাতালে নিয়ে গেছে। তো এখন হইতেছে আব্বু হসপিটালে ভর্তি, প্রেশার হাই হয়ে গেছিলো। আবার হইতেছে এর মাঝখানে বমিও ভাব হয়েছিল, শুধু মানে বমিটা করে নাই, কিন্তু বমি আইসে পড়ছিল, প্রায় বসে থাকতে পারতেছিল না, করতে পারতেছিল না। পরে অনেক কষ্ট করে আর কি কইছি যে না বমিটা করেন না, এরকম করে রাখেন। হ্যাঁ, তো এরকম আর কি। তো পরে কালকে রাত 11টার দিকে
আব্বুরে নিয়ে আমাদের সাটুরিয়া হাসপাতালে নিয়ে গেছে। ওইখানে নিয়ে হইতেছে চিনি না, ভর্তি করানো হয়েছে। তো এখন হইতেছে রাতের বেলা হইতেছে আম্মু আর আব্বু রয়েছে হাসপাতালে, আর বাকি সবাই আইসা পড়ছে। ওমরের বাবা, আলামিন আর আইমান হইতেছে ফোন দেওয়ার পরে আসছিল আর কি, পরে ওইখানে হাসপাতালে আসছিল। তো পরে ওরা 3 জন আইসা পড়ছে। এখন সকালবেলায় ভর্তি যেহেতু রয়েছে, সকালে তো খাবার নিয়ে যাইতে হইব। আব্বু খাইতে পারবো কিনা জানি না, আব্বুরে স্যালাইন দিয়ে রাখছে, মার জন্য তো নিতে হইব। তো সকালবেলায় আর কি রান্না বসাইছি, এখন ভাতটা হইলে গ্যাসে বসাইছি। তো ভাত হইলে তারপরে খাবার করে দিয়ে দিতে হইব। আনাস এসে পড়ছে আমার সাথে। তো আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভালো মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে খারাপ লাগে, কারণ আমি এইখানে আসার পরে যে আমি 1 বছর 1.5 বছর হয়ে গেছে আসছি। তো আমার আব্বু তো এমনিতেই মনে করেন একটু অসুস্থ, এক হইতেছে প্রেশারের রোগী, আর এক হইতেছে হাত ভাঙা, 2-3 বার করে অ্যাক্সিডেন্ট হয়েছিল। 2টা হাতই মনে করেন যে সমস্যা। তারপরেও আমার আব্বু যে কাজ করে আমাদের জন্য বাড়ির, আপনারা তো দেখেনি হয়তো ভিডিওতে। চলো চলো। তো তারপরে এই 1.5 বছরের মধ্যে আমি তারে অসুস্থ হইতে দেখি নাই। আগে অসুস্থ ছিল ঠিক আছে, কিন্তু আমি এখানে আসার পরে আর আমি অসুস্থ হইতে দেখি নাই, কালকে প্রথম। আর যেরকম অবস্থা হয়েছিল মনে করেন যে আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম, সবাই অনেক ভয় পেয়ে অনেক হয়ে গেছিলো। তো যাই হোক, এখন হসপিটালে আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে বলল। তো সবাই দোয়া করবেন আমার আব্বুর জন্য যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তুমি এত কটকট কটকট শিখছো, একটা কথা কইতে দাও না, কথার আগেই তুমি কথা শুরু করে দাও। আর এই যে আমাদের বাড়িতে তো ঘাস হয়েছে না, ঘাসগুলা, আর আমরা ঘাসগুলা ফালাইতেছি না, কারণ হইতেছে এমনিতেই তো দেখতেছেন যে মাটি সব ভেঙে ভেঙে পড়ে যায়, এই জন্য ঘাসগুলা হয়েছে আর উঠাই না। বলছি ঘাসগুলা থাকুক, ঘাসগুলা থাকলে মনে করেন যে হইব না, মাটি ভাঙবো না। তো এই যে এই দিক দিয়ে মাটি উঠে এই করে ঢাইকে রাখছিলাম। কালকে তো ভালোই বৃষ্টি হয়েছে রাতে, তো আলহামদুলিল্লাহ কিছু হয় নাই কালকে। এইখান থেকে সকালবেলায় বেগুন নিয়ে গেছি, বেগুন নিয়ে যা বেগুন সিদ্ধ দিছি। আর এই যে আমাদের বিড়াল যে দৌড়াই গেছে গা, আমাদের বিড়ালটা কিছুদিন আগে একটু অসুস্থ হয়েছিল, ওই কাদের বাড়িতে জানি গেছিল, তো পরে কে জানি বাড়ি দিয়ে পাউটার একটু করছিল। তো এখন আবার এই যে ভালো হয়ে গেছে, কয়েকদিন গেছে। তো চলো চলো। তো আলু বেগুন সিদ্ধ দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন কইছে কয়েকটা কাঁচামরিচ নিয়ে যায়, কাঁচামরিচ সিদ্ধ দেওয়া হয়নি, কাঁচামরিচ। হ্যাঁ আমরা খামো, ডিম দিয়ে ভাত খাবে, কাঁচামরিচ খাবে না? অনেক ঝাল কাঁচামরিচ তো দিয়ে আবার তুই দেখা যায় রে, দেখি সর দেখি এটি আবার চল ওই পাশ থেকে নিয়ে আসি গে, এই পাশে বাড়তি কাঁচামরিচ নাই, এই পাশে এই যে এগুলো সব আবারতি কাঁচামরিচ। ওই পাশে গাছ আছে, দেখি ওই পাশে গাছে বাড়তে হয়েছে নাকি। হ্যাঁ হ্যাঁ বেগুনটি বড় অনেক, যেটি বড় হয়েছিল ওটি নিচ্ছি, নিয়ে সিদ্ধ বসাইছি। যাও, হ্যাঁ খাইছি না, যাও ওই পাশেই আছে। এই জায়গায় এই যে কয়েকটা মরিচ আছে, এগুলো নিয়ে যাই। এই ছিড়তেছি, এই না এটা কি না, ধরো 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 ধরো। এই গাছে আর নাই, আছে আবারটি, অন্য গাছ থেকে নিতে হবে। তো এই পাশে মরিচ আছে, এই যে দেখো কত মরিচ পাইকা রয়েছে। ওই পাশে গেছে আবারটি মরিচ আনতে, এই পাশ থেকে নিয়ে যাই। লঙ্কা মরিচ
লঙ্কা মরিচ, হ লঙ্কা মরিচ। এই যে দেখো পাকা পাকা মরিচ, বুঝছো? এই দেখো আরো, এই যে দেখো কত। হ হ নিব নিব, হ সবই নিব। সুন্দর, তুমি সুন্দর বুঝো না। তো এই যে আমাদের মরিচ তোলা শেষ, দেখি কতটি তুললাম। চলো তো এখন নিয়ে যে ভাতে সিদ্ধ দিয়ে মরিচ ধুয়ে। তো আমাদের রান্নাবান্না শেষ করে আমরা নিজেরা একটু খাওয়া দাওয়া করলাম। আর আলামিন আর উমরের বাবা এখন যাইবো হাসপাতালে খাবার নিয়ে, আর যা যা প্রয়োজনীয় ওগুলা নিয়ে যাইব। তারাও খাইয়া গেল, কারণ আস্তে আস্তে আবার কয়টা বাজবো তার তো ঠিক নাই। তো ওই যে মা আব্বুর জন্য একটা কম্বল নিয়ে যেতে বলছে, একটা ফ্যান, মাঝে মাঝে শীত করে আবার মাঝে মাঝে গরম লাগে। তো যখন কারেন্ট না থাকে তখন চার্জার ফ্যানের জন্য একটা ফ্যান নিয়ে যেতে বলছে। আর ওই খাবার দিয়ে দিছি সকালের, সাথে প্লেট চামচ যা যা লাগে আর কি, তো দিয়ে দিছি। এখন এই যে নিয়ে যেতেছে এই বালতিটা ধুয়ে থুয়েছি ওই যে ইয়ের উপরে। বালতিটা নিয়ে মন নাই, বালতির কথা, বালতি নিয়ে যেতে কইছে। ওই ই করে গামছা নেন না কোন একটা নিছে না, আমি তো খেয়াল করি নাই। তো বালতি নিয়ে যেতে কইছে শরীর মুছিয়ে দেওয়ার জন্য, যাতে পানি করতে পারে, গামছা টামছা ধুইতে পারে। তো বালতি সকালবেলায় আমি ধুয়ে পরিষ্কার করে এই করে রাখছি নিয়ে যাওয়ার জন্য, ছোট একটা বালতি। তো যাই হোক এখন যাইবো। আনাস আবার কান্না করতেছে যাওয়ার জন্য, এখন কেমনে নিয়ে যাবো? আমি কইছি তোমরা আগে যাও, যাই একটু পরিস্থিতি দেখো কি অবস্থা, পরে আমি আনাস নিয়ে যামুনি। হ বাজে এত ওটা নামিয়ে রে বাজাও। আনাস তো কান্না করতেছ, নানার কাছে যাইবো দেখে। পরে আমি কইছি যে এখন যাওয়ান লাগবো না। হ্যাঁ সকাল থেকে নানারে দেখে নাই, তাই কান্দাছে খালি। ওই যে দেখেন কান্দা কাইটা অস্থির। এই যে যাইব, ওই যে বালতিটা হাতে নিয়ে আর ফ্যানটা হাতে নিয়ে যাও গা খালি। হ্যাঁ নিয়ে যাও। ওই যে কম্বলের ইয়েন ভর আনেল, ওই যে খাবারের বাটির ভিতরে ভর। এটার প্যাকেট কো, চশমার প্যাকেট। তো যাই হোক এখন তো ওই যে হাতে জিনিসপত্র নিয়ে হাসপাতালে যাইবো। তো এখন আর ভিডিও না করুক, একদম হাসপাতালে যাই তারপরেই করবো। আমরা আশা করছি গাড়ি লাগতেছ। তো এটা হচ্ছে সাটুরিয়া সদর হাসপাতাল, সরকারি হাসপাতাল। তো এখানে রাত্রে ভর্তি করা হয়েছে। তো ভিতরে হয়তো ওইরকমভাবে ভিডিও করতে পারবো না, কারণ ভিডিও করতে ইচ্ছাই করছিল না। তারপরেও আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য একটু দেখাই, আপনারা সবাই দোয়া করবেন। না আমার শ্বশুরের জন্য দোয়া করবেন। আমার শ্বশুর হঠাৎ করে এই ভালো মানুষ অসুস্থ হয়ে পড়ছে, খুব খারাপ লাগতেছে। এই যে আপনার শ্বশুর গেছে, তো সবাই দোয়া করবেন আমার শ্বশুরের জন্য। তো এদিকে আব্বার অবস্থা কালকে যেভাবেই ছিল, অসুস্থ ছিল, একটু ভালো ছিল। রাত্রে ওষুধ খাওয়ানোর পরে ভর্তি করার পরে স্যালাইন চলছে, স্যালাইন চলার পরে একটু মানে কম ছিল, কিন্তু তারপরে আবার প্রেশার কালকে আসছিল 160/90, আর তারপরে এখানে এসেও 160/90 পাইছে। কিন্তু সকালবেলায় আবার একটু বমি হয়েছিল,
পরে আবার প্রেশার মাপ দিচ্ছে, ডাক্তার আসছিল, প্রেশার মাপ দিয়ে দেখছে যে 170/100, আবার 10 বেড়ে গেছে। তো ডাক্তারে আবার ওষুধ খাওয়াইছে, যে বলছে যে দেখেন কি হয়। তো আপনারা সবাই দোয়া করবেন আমার শ্বশুরের জন্য। আসলে কি মানে হঠাৎ করে ভালো মানুষ কীভাবে এরকম হয়ে গেলো বুঝতে পারলাম না। তেমন চাইতেছে একটু বাজারে লেবু আনার জন্য, প্রেশারটা একটু বাড়ছে, একটু টক খাওয়াই দিই। তো ওই জায়গাটা তেঁতুল পাবো না, তো বাজার থেকে লেবু নিয়ে আসি। লেবু এনে আবার ওইদিকে আনাসের মাই, তারপরে জুথিও আসবো। তো বাজার যে লেবু নিয়ে আসি, লেবু এনে খাওয়াই দিই। তো বাজারে এসে উঠছি, লেবু নেবো। লেবু কার কাকা? লেবু কত করে হালি? 40 টাকা কেজি। ই রস হবো তো না? হাফ কেজি দেন আমারে। ওটাও দাও, ওটাও দাও, ওটাও দাও। হাফ কেজি দাও। ওদিকে তো লেবু এনে দিছি, লেবু খাওয়াইব। তো ওইরকমভাবে ভিডিও করা আসলে কি সম্ভব না, কারণ সবারই মন খারাপ, মনটা ভালো নাই। তো শুধু আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য একটু ভিডিওটা করা। তো সবাই দোয়া রাখবেন। তো এদিকে আবার আনাসের মাই, জ্যোতি ওরাও আসবো, দেখতে আসবো। তো প্রেশারটা কমে গেলে আমরা একটু চিন্তামুক্ত হয়ে যাই আর কি, প্রেশারটার কারণে একটু চিন্তায় আছি। তো যাই হোক, সবাই দোয়া রাখেন আমার শ্বশুরের জন্য। তো আপনাদের জন্য দোয়া রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।